তো বন্ধুরা এখন আমি রিভিউ করব মর্দানি 3 মুভির ট্রেলারটা নিয়ে। ট্রেলারটা কালকে ড্রপ করে দেওয়া হয়েছিল, কালকে আমি ট্রেলারটা দেখছিলাম কিন্তু রিভিউ করার সময় পাই নাই। তো এখন আমি রিভিউ করে দেবো ট্রেলারটা কেমন হচ্ছে। তো আর আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। তো কালকে রানী মুখার্জির 30 বছর কমপ্লিট হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে। সেই কারণে তার এই মর্দানি ফ্র্যাঞ্চাইজির 3 নম্বর পার্টের ট্রেলারটা ড্রপ করে দেওয়া হয়েছে। খুব ভালো একটা ফ্র্যাঞ্চাইজি এটা মর্দানি। এর আগে যেগুলো মুভি বানাইছিল 1 পার্ট 2 পার্ট, সেগুলো কিন্তু ভালো সাকসেস পাইছে। সে কারণে কিন্তু 3 পার্টটা আইছে। তো এই ট্রেলারটার সময় রাখা হয়েছে 3 মিনিট 16 সেকেন্ড। তো ট্রেলারটার কথা যদি বলি আমি, আমার কাছে এই ট্রেলারটা কিন্তু খুবই ভালো লাগছে, কারণ ট্রেলারের ভিতরে সব কিছুই ছিল। থ্রিলার ছিল, সাসপেন্স ছিল, অ্যাকশন ছিল, ইমোশনাল ছিল। ট্রেলারের শুরুতে দেখায় কিছু ছেলে দুইটা মেয়েকে কিডন্যাপ করে। তারপরে রানী মুখার্জির এন্ট্রি হয়। রানী মুখার্জি এই কেসটা তদন্ত করতেছে, যে এগুলা কেস কে করতেছে, ছোট ছোট বাচ্চাকে কে উঠাইতেছে। একটা ভিখারি মাফিয়ার কথা বললো। তারপর ভিখারি মাফিয়া যে আছে সেটা একটা মহিলা। রানী মুখার্জির অপোজিটে এবার কিন্তু একটা মহিলা ক্যারেক্টার, মানে যুদ্ধ করতে দেখা যাবো, সেই ভেলেন। এর আগে আমরা দুটো ছেলেকে দেখছিলাম, সেগুলো কিন্তু খুব ভালো অ্যাক্টিং করছিল 1 পার্ট 2 পার্টে। তো এবার কিন্তু আর একটা স্ট্রং ক্যারেক্টার দেখা যেতেছে রানী মুখার্জির অপোজিটে। তো ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর ট্রেলারের ভিতরে কিন্তু ডায়লগ ডেলিভারি কিন্তু খুব ভালো ছিল, আর হেভি ডায়লগ ডেলিভারি ছিল। ট্রেলারের ভিতরে মিউজিক ভালো ছিল, ডাইরেকশন ভালো ছিল। তারপরে মুভির ডিরেক্টরটার কথা যদি বলি, মুভির ডিরেক্টর হলো অভিজিৎ মিনবালা। সে এর আগে ওয়েব সিরিজ বানাইছে, তো সে এই মুভির ডিরেক্টর এবার। এর আগে 2টা পার্টের ডিরেক্টর আলাদা ছিল। তো দেখার বিষয় মুভিটা কিভাবে প্রেজেন্ট করবো, সে একটা থ্রিলার মুভি বানাতে চলেছে। তারপরে এই মুভির প্রডিউসারের কথা যদি বলি, এই মুভির প্রডিউসার হলো তোমার হলো আদিত্য চোপড়া। সে একটা ভালো প্রডিউসার। তো তোমরা যদি এই মুভির ট্রেলারটা এখনো দেখো না, যায় ট্রেলারটা দেখো। আর এই মুভি রিলিজ করবো তোমার হলো 30 জানুয়ারিতে, এখনো বহুত সময় আছে। তো ট্রেলারটা তোমরা দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে ট্রেলারটা কেমন লাগছে। আমার কাছে ট্রেলারটা ঠিকঠাক ভালোই ছিল। তো আর এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও, আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।